হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে শেখাবো ফোনপের মাধ্যমে ডাইরেক্ট অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করবে। এটাতে আপনার নম্বরের জরুরত নাই। এমনও আছে কিছু লোকের ফোনপে এখন পর্যন্ত চালু নাই, কিংবা অনেক লোক আছে যে ফোনপে ইউজ করে নেই, অনলাইন ট্রানজ্যাকশান করে নেই। এমন কিছু কিছু লেনদেন আছে যেটা আপনাকে অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করতে হবে, যেটা কি ফোনপে চালায় নেই। তো আপনি কি করবেন? ওইটা তো ক্যাশ দিয়ে যাবেন না, ক্যাশের জরুরত তো সেই হিসাবে আপনাকে ডাইরেক্ট অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়ে দিবেন। এটাতে সুবিধা আছে 100% স্কোয়ার, মানে 100% গ্যারান্টি। এটাতে কোনো অসুবিধা নাই। মানে ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে টাকা ওয়ার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন, মানে আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট যাকে পাঠাবে তার অ্যাকাউন্টে ডাইরেক্ট। এটাতে ফোনপে নম্বরের জরুরত নাই, কিন্তু ফোনপে নম্বরের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক আছে না আছে এটার কোনো প্রয়োজন নেই। চলো আজ আপনারাকে ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিই। চলো এখানে ফোনপে ওপেন করে নিলাম। ফোনপে ওপেন করার পর যেটা আপনার ফিঙ্গারপ্রিন্ট, চলো ওপেন করে নিলাম। এরপর আপনি কিভাবে অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, তারপরে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবে, চলো আপনাদেরকে শিখিয়ে দিই। এখানে উপরে যে 4টে স্টেট আছে, যে টু মোবাইল নম্বরে ডাইরেক্ট মোবাইলে এটা পাঠা হবে। তারপর হচ্ছে টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট, টু ব্যাঙ্ক সেলফ অ্যাকাউন্ট আছে, সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর যে টু সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার মোবাইলে যটি অ্যাকাউন্ট আছে তোটা অটোমেটিক এখানে শো করবে। মানে আপনার মোবাইলের সাথে যটা অ্যাকাউন্ট আছে সেই হিসাবে তোটা অ্যাকাউন্ট এখানে শো করবে। এটাতে না করে টু অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফসি, যেটা পাশের অপশানটা আছে সেটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর যে প্লাস আইকন আছে, প্লাস আছে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি কোন ব্যাঙ্কে ওর অ্যাকাউন্ট আছে সেটা এখান থেকে সার্চ করে নেবেন। চলো আমি সার্চ করে নিলাম ইকো ব্যাঙ্ক। এখানে নিচে এসে গেলে এটা সিলেক্ট করেন। এরপরে এখানে আপনি ওর অ্যাকাউন্ট নম্বর দিতে পারেন। চলো এখানে অ্যাকাউন্ট নম্বর আমি দিয়ে দিলাম। অ্যাকাউন্ট নম্বর আপনি যখনই দিবেন, আপনি অ্যাকাউন্ট নম্বর ডাইরেক্ট অ্যাকাউন্ট নম্বর আপনি এখানে দিবেন। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর যখনই প্রসেস করবে অটোমেটিক ওর নাম চলে আসবে, মানে আইএফসি কোড আপনাকে দিবার জরুরি নাই। অটোমেটিক যখন আপনি অ্যাকাউন্ট নম্বর ওখানে দিবেন, অ্যাকাউন্ট নম্বরের জায়গায় অ্যাকাউন্ট নম্বর আপনি বসিয়ে দেবেন। অটোমেটিক প্রসেস করবার পর, ওকে করবার পর নিচে আপনি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট আপনি দিয়েছেন এখানে সেই অ্যাকাউন্ট তার অটোমেটিক নাম ওর নিচে চলে আসবে। মানে আপনার আইএফসি কোড দিবার জরুরত নেই। আপনি যদি ভুল অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন তো ভুল নামে চলে আসবে নিচে। আপনি যদি সঠিক অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন তো সঠিক অ্যাকাউন্ট নম্বর চলে আসবে। আপনাকে যে পাঠিয়েতে দিয়েছে তার অ্যাকাউন্ট আপনি সঠিক নিলেন, তারপর নিচে তার নামটাও লাস্টে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেবার পর আপনি অ্যাকাউন্ট নম্বর উপরে দেবেন, তার ক্লিক মারবেন, অটোমেটিক ওর নাম চলে আসবে। সেই নামটা আপনি যে পাঠাতে দিয়েছে তার নামটা হিসাবে আপনি মিলিয়ে নেবেন। চলো প্রসেস টু পে ক্লিক করলাম। অটোমেটিক এখান থেকে আপনি কত টাকা পাঠাবেন, টাকা পাঠাবো সিলেক্ট করলাম, আর অটোমেটিক প্রসেস অপশানে ক্লিক করে নিলাম। এটাতে ডাইরেক্ট ওর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ওটা মোবাইলের জরুরত নাই কোনো। মানে আপনার মোবাইল নাই তো মোবাইলের সাথে ব্যাংকের লিঙ্ক থাকুক না থাকুক, আপনার ফোনপে আছে কিংবা না আছে, বা গুগল পে আছে না আছে, আর কোনো জরুরত নাই। ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে।